রাধে রাধে আমার সকল বন্ধুদের, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সঙ্গে নারকেলের নাড়ুর রেসিপি শেয়ার করব। আর এই নাড়ু বানাতে শুধুমাত্র 3টে উপকরণ লাগবে। প্রথমে হচ্ছে নারকেল আর তিল আর গুড়। শুধুমাত্র এই 3টে উপকরণ দিয়ে আমি নাড়ু বানিয়েছি। তো তোমরা যদি রেসিপিটা জানতে চাও, সম্পূর্ণ ভিডিওটা দেখো, তোমাদের খুব ভালো লাগবে। আর খুব সহজ পদ্ধতিতে আমি বানিয়েছি। তো প্রথমে লাগবে নারকেল। তো নারকেলটা আমি এখানে একটা বড় সাইজের নারকেল ব্যবহার করেছি, তোমরা তোমাদের মতন ব্যবহার করবে। তো আমি প্রথমে একটা নারকেল নিয়ে নিয়েছি, আর আমি এখানে ব্যবহার করব পাটালি গুড়। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি 4টা পাটালি গুড় নিয়েছি, তোমরা চাইলে আখের গুড় দিয়েও বানাতে পারো, খুব ভালো হবে। তো আমার কাছে পাটালি গুড় ছিল, যার জন্য আমি পাটালি গুড় দিয়ে বানিয়েছি। 4টে আমি পাটালি গুড় নিয়েছি। তো পাটালি গুড়টাকে আগে থেকে একটু জলে ভিজিয়ে রাখবে। আর এখানে আমি নারকেলটাকে ভালো করে কুড়িয়ে নিয়েছি, তোমরা সেটা দেখতে পাচ্ছ। তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি, নারকেলটা ভালোভাবে কুড়িয়ে নিবে তোমরাও। এরপর আমি আর নিয়েছি তিল, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা একে একে ভিডিওটা দেখতে থাকো। খুব সহজ পদ্ধতিতে তোমাদেরকে নাড়ুর রেসিপি শেয়ার করছি আমি। তো আর নিয়েছি তিল। তো এখানে দেখতে পাচ্ছ, এটা দোকান থেকেই আনা তিলটা। তিলটা খোসা ছাড়ানো, তো কাঁচা তিল, যার জন্য আমি একটু এটা ভেজে নিচ্ছি। তো তোমরাও কাঁচা তিল হলে ভেজে নিবে। তো তোমরাও মিষ্টির মধ্যে তিল যদি ব্যবহার করতে চাও, ভাজা তিলটাই ব্যবহার করবে। আর যদি না থাকে হাতের কাছে, নাও দিতে পারো, তেমন কোনো প্রবলেম হবে না, না দিলেও কোনো অসুবিধা নেই। শুধুমাত্র নারকেল আর গুড় দিয়েও তৈরি করতে পারো নাড়ু। কিন্তু যেহেতু আমার কাছে ছিল, যার জন্য আমি তিলটা ব্যবহার করলাম। তিলটা ব্যবহার করলেও টেস্টটা ভালো হয়, কিন্তু না দিলেও কোনো অসুবিধা নেই। তো যেহেতু কাঁচা তিল তো দেওয়া যায় না, যার জন্য হালকা আমি ভেজে নিলাম তিলটাকে। তোমরা দেখতে পাচ্ছ ভাজা প্রায় আমার হয়ে এসছে। তাই আমি এখানে মিষ্টির মধ্যে এই ভেজে রাখা তিলটা ব্যবহার করব। এরপরের কি করতে হবে সেটা একে একে তোমরা দেখতে থাকো। তো প্রথমে কড়াইটা ভালো করে গরম করিয়ে নিবে গ্যাসে বসিয়ে। তো গরম করার পর ভিজিয়ে রাখা গুড়টা দিবে। তোমাদের কাছে যদি আখের গুড় থাকে, ডাইরেক্ট ওটা দিতে পারো একটু জলের সঙ্গে মিশিয়ে। তো আমার কাছে পাটালি গুড় ছিল, যার জন্য আমি জলে মিশিয়ে ওটাকে ব্যবহার করেছি এখানে। তো এবার গুড়টাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পালা। আর গুড়টা ভালোভাবে গলে গেলে একটা ফুট উঠবে, তো তখন আমরা দিব নারকেল। তো পাশে কি কি আছে সেটা আরেকবার তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। এখানে দেখতে পাচ্ছ তিল আর কুড়িয়ে রাখা নারকেলটাও আছে। তো তার আগে আমাদেরকে গুড়টা ভালোভাবে জাল করে নিতে হবে। আর সুন্দরভাবে দেখতে পাচ্ছ কালারও এসে গেছে। এবার একটা ভালো ফুট উঠলে ভালোভাবে আমরা দিয়ে দিব কুড়িয়ে রাখা নারকেলটা। দেখতে পাচ্ছ গুড়টা প্রায় আমাদের জাল দেওয়া অনেকটাই হয়ে এসছে। আর এবার আমাদের নারকেল কোড়াটা দিয়ে দিতে হবে। তো নারকেলটা এবার দেওয়ার পালা। তো গুড়টা ফুটে এসছে একদম সুন্দরভাবে, দেখতে পাচ্ছ তোমরা। তো কুড়িয়ে রাখা নারকেলটা এবার আমরা দিয়ে দিব ফুটে ওঠা গুড়ের মধ্যে। তো এবার আমাদের গুড়ের সঙ্গে নারকেলটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তোমরা ভালোভাবে মিশিয়ে নিবে নারকেলটা। তো এবার কুড়িয়ে রাখা নারকেল আর গুড়টা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো ফ্লেমটা তোমরা তোমাদের মতন করে দিয়ে রাখবে, মিডিয়াম দিবে, লো টু মিডিয়াম। এরপর ভালো করে গুড়টার সঙ্গে মিশিয়ে নিতে হবে নারকেলটা। সুন্দর করে ফুটে উঠলে আমরা দিব একটু পরে তিল। তো দেখতে পাচ্ছ মানে গুড়ের জালটা অনেকটা হয়ে এসছে পাক, দেখতে পাচ্ছ রসটা অনেকটা কমে গেছে। এরপর এই অবস্থায় আমাদেরকে দিয়ে দিতে হবে ভেজে রাখা তিল। এখানে আমি তিলটা 1 চামচ আর হাফ চামচ, বলতে গেলে 1.5 চামচের মতন ব্যবহার করেছি। তোমরা চাইলে এর বেশিও দিতে পারো, আর চাইলে নাও দিতে পারো, এটা স্কিপ করলেও কোনো ব্যাপার না। কিন্তু যেহেতু আমার কাছে ছিল, যার জন্য আমি ব্যবহার করে রাখলাম। ভেজে রাখা তিলটা আমি এখানে 1.5 চামচ ব্যবহার করেছি। তোমরা তোমাদের মতন করে ব্যবহার করবে। এরপর দেখতে পাচ্ছ গুড়ের রসটা একদম কমে আসবে, আর একদম খুন্তির সঙ্গে দেখতে পাচ্ছ জড়িয়ে আসছে। তো বুঝতে পারবে নারকেলের নাড়ু আমাদের প্রায় হয়ে এসছে, রেসিপি প্রায় শেষের দিকে। এরপর দেখতে পাচ্ছ নাড়ু পুরো কমপ্লিট আমাদের। এবার নাড়ুর আকার দেওয়া হবে। তো যার জন্য আমি হাতে একটু তেল ব্যবহার করেছি, এখানে সাদা তেল ব্যবহার করেছি। তোমরা চাইলে ঘি দিয়েও বানাতে পারো, হাতে একটু ঘি মাখিয়ে নেবে।
আমি যেহেতু ঘিটা পছন্দ করি না, যার জন্য একটু সাদা তেল হাতে দিয়েছি, দিলে তোমাদের নাড়ুটা বানাতে খুব সুবিধে হবে। তো দেখতে পাচ্ছ আমি এবার একে একে করে নাড়ুটা বানিয়ে নিব। তো খুব সুন্দর আর খুব ইজি। তো তেল দিয়ে একটু বানাবে তো তাড়াতাড়ি হয়ে যাবে। তো একে একে করে নাড়ুটা বানিয়ে নিচ্ছি আমি। আর কার কার নাড়ু খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করবে। আর আমার ভিডিও যদি ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করো, ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর একে একে নাড়ুর রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। আমি কিন্তু খুব সিম্পলভাবে তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করলাম। আর নাড়ু একবার এইভাবে বানিয়ে খাবে, দারুণ লাগবে আশা করছি। এখানে দেখতে পাচ্ছ এবার আমার একে একে নারকেলের নাড়ু বানানো প্রায় হয়ে এসছে, লাস্টের দিকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আমি এখানে ভালো করে প্লেটে সুন্দর করে সাজিয়েও নিচ্ছি, দেখতেও সুন্দর লাগবে, যার জন্য তোমাদের সঙ্গে এভাবে একটু শেয়ারও করছি। কেমন লাগছে দেখে অবশ্যই কমেন্ট করবে। আমার তো এডিট করতে গিয়ে এখনও জিভে জল চলে আসছে নাড়ু দেখে। এখনও দেখে মনে হচ্ছে যেন আরেকটা যদি নাড়ু হতো ভালোই হতো। তো যার জন্য তোমাদের সঙ্গে একটু নাড়ুর রেসিপিটা শেয়ার করলাম। আমার যেহেতু নাড়ু খেতে ভালো লাগে, আর এই রেসিপিটা তোমাদেরও আশা করছি খুব ভালো লেগেছে। কেমন হয়েছে নাড়ুগুলো অবশ্যই কমেন্ট করবে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর নাড়ু তোমরা বানিয়ে এইভাবে কাঁচের ডাব্বায় নাহলে প্লাস্টিকের ডাব্বায় এইভাবে সংগ্রহ করে রাখবে। আমি মুড়ি দিয়েছি হালকা যাতে ভালো থাকে নাড়ুটা, যার জন্য। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো আজকের জন্য এখানেই ভিডিওটা শেষ করছি। সবাইকে বাই।